দ্য পেয়ার অফ শুজ মানে একজোড়া জুতা। Once a family was going on vacation. Once একবার a family একটা পরিবার was going যাচ্ছিল on vacation ছুটিতে যাচ্ছিল। The son was very excited. সেই ছেলে তো তাদের ছেলে কি হয়েছিল? Very excited খুব উত্তেজিত ছিল। His father had bought a pair of expensive shoes for him. তার বাবা had bought কিনে দিয়েছিলেন a pair of একজোড়া expensive খুব দামি shoes জুতো for him তার জন্য। আচ্ছা এখানে একটা যে সেন্টেন্স once a family was going on vacation এখানে অক্সিলারি ভার্ব was আছে আর মূল ভাবটা প্রেজেন্ট ফর্মে আছে মানে ভাব নাম্বার 1 এ আছে তার সাথে আইএনজি যুক্ত হয়েছে। তো এই সেন্টেন্সটা কি হবে? এটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সেই হবে। অ্যাজ দে তারা যেহেতু তারা স্যাট ইন দ্য বাস তারা যাচ্ছিল বাসে করে তো তারা বাসে বসেছিল। দ্য সন রিমুভড হিজ শুজ টু টেক এ ন্যাপ তার ছেলে কি করেছিল? রিমুভড খুলেছিল বা সরিয়ে রেখেছিল হিজ শুজ তার জুতো জোড়া টু টেক এ ন্যাপ টু টেক মানে নিতে কি এ ন্যাপ মানে তন্দ্রা ঘুম থেকেও মানে একটু পাতলা মানে সেটাকে বলে তন্দ্রা। তো তন্দ্রা নিতে সে কি করেছিল? ছেলে রিমুভ শুজ মানে তার জুতো জোড়া খুলে রেখেছিল। ইট ওয়াজ লেট বাই দ্য টাইম হি গট আপ এটা দেরি হয়েছিল যে সে উঠেছিল মানে ঘুম থেকে উঠেছিল দেরিতে অনেক দেরিতে সে ঘুম থেকে উঠেছিল। নাও এখন when যখন he looked around সে চারিদিকে খুঁজেছিল for his shoes তার জুতার জন্য খোঁজাচ্ছিল। he found one shoe missing তখন সে পেয়েছিল কি? one shoe একটা জুতা কি মিসিং হারিয়ে গিয়েছিল। সে মানে সে যখন ঘুম থেকে উঠে সে চারিদিকে খুঁজে দেখছিল কি তার জুতার জন্য সে কিন্তু একটা জুতো মানে পায়নি খুঁজে। হি স্টার্টেড ক্রাইং লাউডলি সে আরম্ভ করেছিল কি ক্রাইং কাঁদতে লাউডলি জুড়ে জুড়ে কাঁদতে আরম্ভ করেছিল। হিজ প্যারেন্টস তার মা বাবা ট্রাইড চেষ্টা করেছিলেন টু কনসোল হিম তাকে সান্ত্বনা দিতে। টু কনসোল মানে সান্ত্বনা দিতে হিম তাকে সেই ছেলেটিকে যে জুতো হারিয়েছিল একটা জুতো যার বাবা কিনে দিয়েছিলেন একজোড়া দামি জুতো ভ্যাকেশনে যাওয়ার জন্য মানে বন্ধে যাওয়ার জন্য। হিজ ফাদার সেড সুদিংলি তার বাবা বলেছিলেন কি সুদিংলি মানে শান্ত স্বরে মোলায়েম স্বরে তাকে বলেছিলেন ডোন্ট ওয়ারি আই উইল বাই এ নিউ পেয়ার অফ শুজ ফর ইউ। ডোন্ট ওয়ারি চিন্তা করো না আই উইল বাই আমি কিনে দেবো এ নিউ পেয়ার একজোড়া নতুন অফ শুজ মানে জুতো ফর ইউ তোমার জন্য আমি কিনে দেবো তোমার জন্য নতুন আরেক জোড়া জুতো। হিয়ারিং দিস এই কথা শুনে দ্য সন ওয়াজ ভেরি হ্যাপি তার ছেলে কি হয়েছিল? হয়েছিল ভেরি খুব হ্যাপি খুব খুশি হয়েছিল তার বাবার এই কথা শুনে। হি ওয়াজ এক্সাইটেড হি ওয়াজ সো এক্সাইটেড সে খুব উত্তেজিত হয়েছিল। দ্যাট যে হি থ্রু সে ছুঁড়ে ফেলেছিল দ্য রিমেইনিং শু যে জুতোটা বাকি যে একটা জুতো ছিল সেই দামি জুতোর জোড়ার মধ্যে তো সেটাকেও কি করেছিল? থ্রু ছুঁড়ে ফেলেছিল আউট অফ দ্য বাসের বাইরে। যদিও হিজ প্যারেন্টস তার মা বাবা ট্রাইড চেষ্টা করেছিলেন টু স্টপ হিম তাকে থামাতে চেষ্টা করেছিলেন। সুন দে রিচ দেয়ার ডেস্টিনেশন তাড়াতাড়ি তারা কি হয়েছিল? তারা পৌঁছেছিল। রিচ মানে পৌঁছানো তো রিচড মানে পৌঁছেছিল দেয়ার তাহাদের ডেস্টিনেশন তাদের লক্ষ্যস্থলে যেখানে যাওয়ার সেই পুজোতে যে মানে সেই বন্ধে যেখানে যাওয়ার সেখানে তারা তাড়াতাড়ি গিয়ে পৌঁছেছিল। অ্যাজ দে পিকড দেয়ার লাগেজ যেহেতু তারা কি করেছিল? তারা তাদের জিনিসপত্রগুলো তুলেছিল
নামবার জন্য। দে ফাউন্ড, তারা পেয়েছিল দ্য মিসিং শু, সেই হারিয়ে যাওয়া জুতার একটা, সেই জুতো জোড়ার একটা জুতো পেয়েছিল। আন্ডার এ ব্যাগ, একটা ব্যাগের নিচে পেয়েছিল। দ্য সন ক্রাইড, তখন সেই ছেলে কেঁদে উঠেছিল। ওহ, ইফ only I had not thrown my other shoe out of the bus. Oh, if only, যদি কেবল আমি কি, I had not, আমি had not thrown, আমি ছুঁড়ে ফেলতাম না, my other shoes, আমার অন্য জুতো, আউট অফ দ্য বাস, বাসের বাইরে, আমি যদি আমার অন্য যে বাকি থাকা যে জুতো সেটা যদি আমি ফেলতাম না, জুতো মানে গাড়ির বাইরে, বাসের বাইরে, তো আজকে আমার এই দামি জুতো জোড়া আমাকে হারাতে হতো না। আজকে একটা জুতো তো ফেলে দিয়েছে বাসের বাইরে, আর একটা জুতো হাতে রয়েছে, তো এই জুতো কোনো কাজেই আসবে না। তো চট করে কোনো সিদ্ধান্ত নেওয়াটা উচিত নয়। আজকে এই গল্পের মডেলটা হলো নেভার বি ইন হ্যাস্ট, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। আজকের এই গল্পটা রিডিং কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক বাটন প্রেস করবেন, বেল আইকন প্রেস করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।